हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे जे सकल भक्तरा महादेवेर এই শিবব্রতটি পালন করেন অর্থাৎ শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে যারা শিবব্রত পালন করেন তারা অবশ্যই মনে রাখবেন যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালিত হচ্ছে 29শে জুলাই সোমবার। অবশ্যই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার। আর অবশ্যই জানবেন যে মহাদেবকে প্রসন্ন করতে হলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কিভাবে পুজো অর্চনা করতে হয় এবং কোন খাবার খেতে হয় অবশ্যই জানবেন, কারণ শ্রাবণ মাস হলো ভগবান শিবের মাস। আর পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন। এই শ্রাবণ মাসটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস, কারণ এই মাসেই ভগবান শিবের জন্ম হয়েছিল আর এই মাসেই হয়েছিল সমুদ্র মন্থন। তাই অবশ্যই প্রত্যেক ভক্তরা এই দ্বিতীয় সোমবারে ভুলেও এই কয়েকটি খাবারগুলো খাবেন না। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। অবশ্যই জানবেন যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কোন খাবারগুলো খেতে হয় না। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। 29শে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালিত হচ্ছে। যে সকল ভক্তরা এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবব্রত পালন করবেন তারা অবশ্যই জানবেন যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কোন খাবারগুলো খেতে হয় না এবং মহাদেবকে প্রসন্ন করতে হলে কিভাবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে পুজো অর্চনা করবেন মহাদেবের। শ্রাবণ শিবের মাস হিসেবে খ্যাত এই মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত ধারণ করেন লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলম্বীরা। আর এই শ্রাবণ মাসের প্রথম সোমবারটি পালিত হয়েছিল 22শে জুলাই সোমবার। এদিন অনেক ভক্তরা শিবের ব্রত পালন করে থাকেন তাদের মনস্কামনা পূরণের জন্য। শিবমূর্তি বা লিঙ্গের প্রতি দুধ নিবেদন করেন শ্রাবণ শিবব্রতের অন্যতম প্রধান আচার। আর এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে পালিত হচ্ছে মহাশিবব্রত পালন। আর এই শিবব্রত পালনের সময় অবশ্যই ভুল করে এই কয়েকটি খাবার খাবেন না, নইলে মহাদেব রুষ্ট হয়ে যেতে পারে আপনার প্রতি। তাই অবশ্যই সতর্ক থাকবেন। যে সকল ভক্তরা শিবের ব্রত পালন করবেন তাদের অবশ্যই সব নিয়ম মেনে নিষ্ঠা ভরে শিবের উপাসনা শুরু করতে হবে। কথিত আছে ভক্তি ভরে মহাদেবের উপাসনা করলে সংসারে সব অশান্তি দূর হয়, আটকে থাকা কাজ সুন্দরভাবে শেষ হয়, রোগ মুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয়, ফলে সংসারে সমৃদ্ধি আসে। এই শ্রাবণ মাসকে কেন শিবের ব্রত পালন করতে হয় অবশ্যই শ্রবণ করবেন। শ্রাবণ মাসে শিব ব্রত পালন করার নানা রকম মত রয়েছে। প্রথমটি পুরাণ মতে লিখিত রয়েছে যে এই শ্রাবণ মাস সমুদ্র মন্থন হয়েছিল, উঠে এসেছিল গড়। বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে দেবাদিদেব পান করেছিলেন সেই গড়, অর্থাৎ বিষ পান করে মহাদেবের গায়ের রং হয়ে গিয়েছিল নীল। তাই শিবের আর এক নাম হচ্ছে নীলকণ্ঠ। মহাদেবকে সেই বিষের জ্বালা থেকে শান্তি দিতেই পার্বতী নিজের স্তন্য দুগ্ধ পান করেছিলেন। এই দিন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে অবশ্যই আপনারা মহাদেবকে দুধ অর্পণ করবেন, নইলে গঙ্গা জল তাকে স্নান করিয়ে দিবেন। এই শ্রাবণ মাসে দেবতারা পবিত্র গঙ্গা জলে তাকে স্নান করিয়েছিলেন। সেই কাহিনী স্মরণ রেখেই পুরো শ্রাবণ মাস মহাদেবকে দুধ জলে স্নান করান ভক্তরা। দ্বিতীয় মতে শিব তার শ্বশুর মশাই দক্ষরাজকে কথা দিয়েছিলেন যে 1 মাস তার বাড়িতে থাকবেন এবং দক্ষরাজ নামের বিশেষ শিব পূজা প্রচলন হবে। কোনো এক শ্রাবণ মাসে তিনি পার্বতীকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিলেন এবং 1 মাস ছিলেন। এরপরে দক্ষ শিবের পুজো চালু হয়েছিল। হরিদ্বারের কাছে কনখলে দক্ষদেবের মন্দিরে এখনও আছে। এই কারণে শ্রাবণ মাসকে শিবের আরাধনার মাস বলা হয়। এবার তৃতীয় মতটি হচ্ছে অনেকটাই সমাজ ও পরিবারের সঙ্গে জড়িয়ে রয়েছে। শিবের সৃষ্টি হচ্ছে দেবতা, শ্রাবণ মাস সৃষ্টির মাস, অর্থাৎ শ্রাবণ মাসে যে কোনো ফসল সৃষ্টি হয়। বর্ষাকালে এই সময়ে জমিতে ধান বা অন্যান্য শস্য বপন করা হয়। জমি কর্ষণ করে বীজ ধান রোপণ করেন কৃষিজীবীরা। শিবপুরাণ রুদ্র সংহিতায় মহাদেবকে এই সময়ে ধান্য শস্য দিয়ে পুজো করার কথা বলা রয়েছে শাস্ত্রে। তাই শ্রাবণ মাস ধর্ম এবং পরিবারের সামাজিক মাস হিসেবে পরিচিত রয়েছে। মনে করা হয় মহাদেব খুব অল্পতে তুষ্ট হন, তাই অতিরিক্ত আয়োজনের দরকার নেই। টাটকা বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধতুরা ফুল, কলগে ফুল আর শ্বেত চন্দন দিয়ে এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবলিঙ্গ সাজাবেন। এর ফলে মহাদেব খুবই খুশি হবেন আপনার প্রতি। এছাড়াও গাঁদা ফুল ও যে কোনো সাদা সুগন্ধি ফুল মহাদেব পছন্দ করেন।
নৈবেদ্য ফলমূল ও মিষ্টান্ন নিবেদন করলেই শিব ঠাকুর অনেকটাই খুশি হবে এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে। অবশ্যই মনে রাখবেন, যেসব ভক্তরা শ্রাবণ মাসে এই দ্বিতীয় সোমবারে ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন মদ্যপান করা থেকে তাকে বিরত থাকতে হবে। বিশেষ করে যারা এই সময় ব্রত করেন তাদের তো এই সময় মদ্যপান একবারে উচিত নয়। অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের ধূম্রপান তামাক জাতীয় সেবন করা যাবে না। শিবপুরাণ অনুসারে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারেও অবশ্যই মনে রাখবেন কাঁচা দুধ খাওয়া একবারে নিষিদ্ধ। আপনারা যদি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ব্রতটি পালন করে থাকেন তাহলে অবশ্যই কাঁচা দুধ কখনোই খাবেন না এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ব্রত পালনের সময়। অনেক ভক্তরা মনে করেন যে কাঁচা দুধ খাওয়া অনেকটাই শুভ, কিন্তু নয়। এটি সমুদ্র মন্থনের সময় দেবী পার্বতী মহাদেবকে তার বিষ গলা থেকে নামানোর জন্য অবশ্যই তার স্তন্য দুগ্ধ পান করেছিলেন। তাই এই দিনে আপনারা অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে অবশ্যই আপনারা মহাদেবকে নিবেদন করবেন কাঁচা দুধ, কিন্তু আপনারা ভুল করেও কাঁচা দুধ গ্রহণ করবেন না। অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভুল করেও আমিষ খাবার খাবেন না। যদি আপনাকে খেতে হয় তাহলে শ্রাবণ মাসের অন্যান্য দিনে খেতে পারেন, কিন্তু এই শ্রাবণ মাসে মহাদেবের মাস। আর অবশ্যই মহাদেবের ব্রত পালন করেন অনেক ভক্তরা শ্রাবণ মাসের সোমবারে। আর অবশ্যই দ্বিতীয় সোমবারে যে সকল ভক্তরা এই দ্বিতীয় সোমবারে ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই ধরনের আমিষ জাতীয় খাবার, পেঁয়াজ রসুন মাছ মাংস এইসব থেকে আপনাকে দূরে থাকতে হবে। শিবপুরাণ অনুসারে শ্রাবণ মাসে কোনো শাকসবজি খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ শাকসবজিতে এই শ্রাবণ মাসে অনেক ধরনের পোকামাকড়ের ডিম রয়েছে, অর্থাৎ পোকামাকড় জন্মায় সেই শাক পাতায়। অবশ্যই সেই দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে শ্রাবণ মাসে কোনো ধরনের শাক কখনোই খাওয়া যাবে না। অবশ্যই সকল ভক্তরা যারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ব্রতটি পালন করবেন তারা এই সব খাবার এড়িয়ে চলতে হবে, এবং যে সকল ভক্তরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ব্রতটি পালন করবেন না তাদেরকেও এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে, নইলে মহাদেবের রুষ্ট হয়ে যেতে পারে, এর ফলে আপনার পরিবারে অমঙ্গল রয়ে যেতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। আর যদি মহাদেবের কৃপা বর্ষিত করতে চান তাহলে অবশ্যই এই নিয়মগুলো আপনাকে মানতে হবে। অবশ্যই 2024 শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শুভ সময় আমরা দেখে নেব। 2024 সালে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালন করা হবে 29শে জুলাই। এদিন প্রদোষকালের সময় বেলপাতা জল অর্পণ করা হয় শিবলিঙ্গে। শ্রাবণ সোমবারে উপবাস করলে সমস্ত সুখ পাওয়া যায়। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ব্রহ্ম মুহূর্ত থাকবে। এই দিন সকাল 4:17 থেকে সকাল 4:59 পর্যন্ত। অমৃতকাল থাকবে সকাল 6:17 থেকে সকাল 7:50 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12টা থেকে দুপুর 12:55 পর্যন্ত। সোমবার হলো চন্দ্রগ্রহণের দিন। চাঁদের নিয়ন্ত্রক হলেন ভগবান শিব, তাই সোমবারে চন্দ্রদেবের পুজো করলে চন্দ্রদেবের পাশাপাশি ভগবান শিবের আশীর্বাদও পাওয়া যায়। শ্রাবণ মাসের সোমবার বিবাহ এবং সন্তান সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য শুভ বলে মনে করা হয়। কুণ্ডলিতে শনির 7.5 থাকলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারকে শনিদেবকে অর্পণ করতে হবে কালো তিল এবং অপরাজিতা ফুল। মান্যতা রয়েছে যে এমন করলে সমস্ত কষ্ট থেকে মুক্ত পাওয়া যায় এবং জীবনে উন্নতির পথ খুলে যায়। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবের ব্রত পালনের নিয়ম অবশ্যই শ্রবণ করবেন। শ্রাবণের দ্বিতীয় সোমবারে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবের আরাধনায় বসতে হবে। যারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপবাস করতে পারেননি তারা সোমবারে নিরামিষ খাবেন। অবশ্যই জানলেন যে কোন কোন খাবারগুলো খেতে পারেন এবং কোন কোন খাবারগুলো খাবেন না। অনেকেই পুরো শ্রাবণ মাস নিরামিষ খেয়ে ব্রত পালন করেন, কিন্তু এটা অনেকটাই শুভ বলে মনে করা হয়। বেলপাতা শিবের অতি প্রিয়। 21টি বেলপাতায় শ্বেত চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে অর্পণ করতে হবে মহাদেবকে। দুধ গঙ্গা জল ও কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে। যে পাত্রে দুধ গঙ্গা জল নেবেন সেটি তামার না হলেই ভালো। অন্য যে কোনো ধাতুর বা পাথরের পাত্র ব্যবহার করতে পারেন। আর এই দিন অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভক্তি ভরে শিবের স্তোত্র পাঠ করবেন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আপনারা অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি যতবার পারবেন জপ করবেন। আপনারা পারলে অবশ্যই 108 বার জপ করতে পারেন এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে। এই দিন মনে রাখবেন স্বামী ও বা প্রিয়জনের রোগ আরোগ্য ও সুস্থতা কামনায় মহাদেবের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার পাঠ করলে মহাদেব তার উপর কৃপা বর্ষিত করবে। এর ফলে রোগ বিরোগ দূর হবে। কোনো কাজে আটকে আছেন, কিছুতেই ফল লাভ হচ্ছে না, তাহলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে অবশ্যই শিবের কাছে একটি করে আস্ত ফল নিবেদন করুন। ভোলে বাবার কাছে সমস্যার কথা জানান,
সমাধান হবে এমনই বিশ্বাস ভক্তদের। তো অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মহাদেবকে পুজো অর্চনা করবেন এবং মহাদেবের মাথায় দুধ গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে অবশ্যই অর্পণ করবেন। আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে যে সকল ভক্তরা উপবাস রাখবেন তারা 5টি নিয়ম মানা অবশ্যই প্রয়োজন। যদি না মেনে থাকেন তাহলে অবশ্যই মহাদেব রুষ্ট হয়ে যেতে পারে আপনাদের প্রতি। মনে রাখবেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবলিঙ্গের প্রদক্ষিণ করবেন না। শ্রাবণে শিব পুজো তো করবেন কিন্তু শিবলিঙ্গে প্রদক্ষিণ করবেন না। মহাদেব তাকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না, তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে ভুলেও প্রদক্ষিণ করবেন না। আর শিবলিঙ্গে ঢালা জল যদি মাটিতে গড়িয়ে পড়ে তাহলে এই জল পড়াবেন না বা ডিঙিয়ে যাবেন না, অবশ্যই মনে রাখবেন। মহাদেবকে ভুলেও নিবেদন করবেন না এই জিনিসটি। শ্রাবণের দ্বিতীয় সোমবার মহাদেবকে যদি নিবেদন করেন তাহলে কোন কোন জিনিস আপনারা নিবেদন করবেন না তা অবশ্যই জেনে নেবেন। শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না। শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দিবেন না। এছাড়াও শিবলিঙ্গে সিঁদুরের প্রলোভ আপনারা কোনো মতেই দেবেন না, বরং চন্দনের তিলক লাগাতে পারেন এবং শিবলিঙ্গে তুলসী পাতার বদলে বেলপাতা নিবেদন করতে পারেন। মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল অবশ্যই অর্পণ করুন এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে। অবশ্যই এই দিনে বেলপাতা ছিঁড়বেন না। সোমবার হলো মহাদেবের প্রিয় দিন, তাই শ্রাবণ মাসের সোমবারগুলোতে শিব পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভুলেও আপনারা বেলপাতা ছিঁড়বেন না। আপনি সোমবারে পুজো করলেও আগের দিন বেলপাতার গাছ থেকে তুলে রাখুন বেলপাতাটি, কিন্তু কোনো মতেই সোমবারে আপনারা বেলপাতা ভুল করেও তুলবেন না। আর অবশ্যই মনে রাখবেন, যে ব্যক্তি শিবের নৈবেদ্য নিতে বা খেতে বিলম্ব করবে সে পাপের অংশীদারি হতে হবে। অবশ্যই এই দিনে আপনারা শিবের নৈবেদ্য অর্থাৎ মহাপ্রসাদটি অবশ্যই সেটি ভক্তিরূপে গ্রহণ করবেন। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে উপবাসের সময় কী কী খাওয়া যেতে পারে। অবশ্যই মনে রাখবেন, উপবাস করার সময় প্রতি 2 ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে। শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম, ফল, দুধ, মাখন, এছাড়াও বাজরা, পানি ফলের ময়দার তৈরি খাবার খাওয়া যেতে পারে। কিন্তু মনে রাখবেন, পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলার সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলতে হবে। এছাড়াও সর্ষের তেল, মসুর ডাল, বেগুন, তিলের তেল খাওয়া যাবে না। এই দিন অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এবং সৎভাবে এই উপবাসটি অর্থাৎ শিবের ব্রত পালন করবেন এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিব নাম জপ করতে হবে আপনাকে। অবশ্যই সর্বদা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দিনে আপনারা শিবের ব্রতটি পালন করুন এবং সর্বদাই আপনারা এই দিনে সৎ এবং কারোর সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার, আর অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো মহিলাকে অপমান করা যাবে না। তো অবশ্যই এইভাবে আপনারা এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।